ওই জান্নাতি ব্যক্তিকে। তো দুনিয়ার জমিনের মধ্যে একজন বিবি ছিল, উনি তো দুনিয়া থাকা অবস্থায় অনেক সেবা করেছিল, যত্ন করেছিল, অনেক কিছু হেল্প করেছিল। তার কি অবস্থা? তখন আমার রসুল বলতেছে, তোমার বিবি যদি তোমাকে যত্ন করার মতো যত্ন করতে পেরেছে, তোমার কথা মতো চলেছে, নিজের পর্দা, যে ফরজ পর্দা মেনটেন করে চলেছে, নিজেকে কোরআন এবং হাদিস মোতাবেক চলতে পেরেছে, তাহলে 70টি হুরদের আগে ওনার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, 70টি হুরের আশা করলে হবে না। দুনিয়ার জমিনে আমাদের বিবি যারা আছে, যারা শাদী করেছেন, নিকাহ করেছেন, বিবাহ করেছেন, মোহরের বিনিময়ে ওয়াদা আবদ্ধ হয়েছে, তাহলে তার বিবিকে কিভাবে চলাইছেন বা উনি কীভাবে চলেছে সেটা তখন ওদিন প্রমাণ হয়ে যাবে। হুরদের যখন উনি নম্বর 1 হবে, 1 নম্বর 70টি হুরের, তাহলে বোঝা যাবে উনি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বার্তা করে থাকি, মা ফাতেমার মতো হোক আমার মেয়ে, খদিজাতুল কুবরার মতো হোক, মা আয়েশা সিদ্দিকার মতো হোক। মা ফাতেমাকে দুনিয়ার পুরুষে কোনোদিন দেখেননি। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের ময়দানে দেখবেন না, কিয়ামত তখন কায়েম হবে, মা ফাতেমা চলে যাবে, সমস্ত মানুষ রোগে রোগারণ্য হয়ে যাবে, ঘোষণাকারী ঘোষণা করবে, সমস্ত চোখ বন্ধ করার জন্য বলবে, তোমাদের চোখ বন্ধ করো, পুরুষ মহিলা সবাই বন্ধ করো। কেন? মা ফাতেমা দুনিয়ার জমিনে কেউ দেখতে পারেননি, কিয়ামতের ময়দানে কেউ না দেখুক, সেটা না দেখুক সেটা পরপুরুষে আল্লাহ কিয়ামতের ময়দানে চাচ্ছেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রার্থনা করে থাকি, আমার মাইয়া যেন, আমার কন্যা যেন মা ফাতেমার মতো হয়ে যায়। আমিন।